যে উত্তরপ্রদেশে যাকে নিয়ে আসা হয়েছে, যাকে সিংঘম বলে দাবি করা হচ্ছে, अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। ভোট পাইয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রয়াস। এই অল্প কয়েকদিনের চাকরিতে, কয়েক মাসের চাকরিতে এতজনকে এনকাউন্টার করেছেন। তিনি যে যোগ্য পুলিশ অফিসার নয়, এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব আমার মনে অ্যাটলিস্ট নেই। ফলে আইনকে হাতে তুলে নিচ্ছেন জাহাঙ্গীর। এরকম আরও 10 জনকে যে জাহাঙ্গীর বানিয়ে দেবেন না, কত মাসে কতজনকে খুন করেছেন, এনকাউন্টার করেছেন, তিনি যোগ্য পুলিশ অফিসার নন। আমি এই নির্বাচন শুরু হওয়ার প্রথম থেকেই বলছি একটাই কথা, যারা চিত্রনাট্য তৈরি করা হয়েছে এবং সেই চিত্রনাট্যের রূপকার হচ্ছে নির্বাচন কমিশন। আমরা এটা কখনোই মনে করি না যে উত্তরপ্রদেশে যাকে নিয়ে আসা হয়েছে, যাকে সিংঘম বলে দাবি করা হচ্ছে, সে একমাত্র পুলিশ অফিসার যিনি সমস্ত অপরাধ দমন করতে পারেন। ফলে এই একটা গিমিক তৈরি করা হয়েছে, যা আসলে বিজেপির পক্ষে একটা ভোট পাইয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রয়াস। এর বাইরে অন্য কোনোভাবে এটাকে আমি দেখছি না। দেখুন, ভিডিওর সত্যতা আমি জানি না, আমিও দেখলাম। তবে হ্যাঁ, এর সম্পর্কে যা আমরা শুনেছি, যা খবরেও দেখতে পাচ্ছি, যে কত মাসে কতজনকে খুন করেছেন, এনকাউন্টার করেছেন, এটা থেকেই বোঝা যায় তিনি যোগ্য পুলিশ অফিসার নন। আমাদের দেশ যেখানে এখনও আমরা বলি আমরা ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে, সেখানে আপনি কাউকে এনকাউন্টারে মারছেন, রাইট টু প্রাইভেট ডিফেন্স নিঃসন্দেহে আছে। কিন্তু যে পুলিশের কাজ কি, প্রাইমারিলি পুলিশের কাজ হচ্ছে কোথাও অপরাধ হচ্ছে খোঁজ পাওয়া, আইবি ডিপার্টমেন্ট তাই কাজ করে, এবং সেই অপরাধ যাতে সংগঠিত না হয় সেটাকে প্রিভেন্ট করা। আপনি গিয়ে অপরাধীদেরকে খুন করছেন মানে আপনি অপরাধীদেরকে ধরতে পারলেন না, এবং অপরাধীদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসার যে প্রাইমারি কাজ, সেই কাজে আপনি ব্যর্থ হলেন। কিন্তু এখন এই ধরনের যে মানুষের মধ্যে অনেক ক্ষোভ আছে, তৃণমূলের যে সন্ত্রাস চারিদিকে হয়েছে, আমরা তার প্রত্যক্ষদর্শী। এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা আছে, যারা সত্যি সত্যি এই ঘটনার ভিকটিম, তারা চায় যে কী করে যাদের কারণে এই যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের কাটাতে হয়েছে, তাদের শাস্তি হোক। ফলে যদি তাদের সামনে ওই অপরাধীকে সাজা দেওয়া যায়, তাহলে যে কোনো মানুষের মধ্যে একটা প্রশস্তি আসে, মেন্টাল প্লেজার আসে। কিন্তু সেটা কিন্তু যারা আইনের বাহক ধারক, তাদের কাজ নয়। যাদের কাজ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, তারা যদি এই একই রকমভাবে ভাবে, তা যে কোনো মুভিতে ভাল লাগবে, আমরা বসে এনজয় করি। কিন্তু বাস্তব চিত্রটা একই রকম নয়। বাস্তবে কে অপরাধী নয়, আসলে উনি যাকে গিয়ে হুমকি দিলেন, যার বাড়িতে গিয়ে, তাকে হুমকি দিতে গিয়ে এইরকম আরও 10 জনকে শাহজাহান বানিয়ে দেবেন। শাহজাহান না কি নাম একটা বোধহয় বলেছেন, জাহাঙ্গীর। এইরকম আরও 10 জনকে যে জাহাঙ্গীর বানিয়ে দেবেন না, বা আরও 10 জনকে যে ওই যারা কম অপেক্ষাকৃত সমাজে সামাজিকভাবে পিছিয়ে, অর্থনৈতিকভাবে পিছিয়ে, তাদের নাম ধরে দাগিয়ে দেবেন না, তার কিন্তু গ্যারান্টি করার ক্ষমতা আমাদের নেই। ফলে আইনকে হাতে তুলে নিচ্ছেন। যে ধর্ষণ করে আসছে তার জন্যেও আপনি বিচারালয়ে নিয়ে যাচ্ছেন, বিচার হচ্ছে সাক্ষীর মধ্যে দিয়ে। যে খুন করে আসছে তার জন্য একই রকমভাবে বিচার হচ্ছে। তাহলে আপনি একজনকে বিচারের অধিকার না দিয়ে তাকে এনকাউন্টার করছেন। সেই জন্যই আমরা এনকাউন্টারটাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না। হ্যাঁ, কোনো পরিস্থিতি তৈরি হয় নিঃসন্দেহে, যখন এই ধরনের এনকাউন্টার হতে করতে হয়, কিন্তু আইন এই ধরনের ঘটনার রিপিটেশনকে স্বীকৃতি দেয় না, এটাই বাস্তবতা। ফলে যিনি এই অল্প কয়েকদিনের চাকরিতে, কয়েক মাসের চাকরিতে এতজনকে এনকাউন্টার করেছেন, তিনি যে যোগ্য পুলিশ অফিসার নয়, এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব আমার মনে অ্যাটলিস্ট নেই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।